হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। সায়ন্তন ট্রাভেল জার্নি থেকে সবাইকে স্বাগত জানাই। গুড ইভিনিং বন্ধুরা। ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি এখন কোথায় আছি। আমি আজকে আছি একটা পার্লারে। আমার কাটিংটা দেখেছো বন্ধুরা? আমার কাটিংটা কেমন লাগছে, ভালো লাগছে? বা যদি ভালো লাগে প্লিজ প্রশংসা করো, কমেন্ট করো। আর আমি এখন আমার চুল কাটিং হয়ে গেছে। এবার এখন আমি বাবা চুল কাটছে, বাবার কাটিংটা আপনাকে দেখাচ্ছি। বলছি এখানে একটা ভিডিও পোস্ট করা যাবে? ওকে। এখন তো হবে না, এখন তো ছোট আছে অনেক, ভালো লাগবে না। হয়ে যাবে, হলে কি হবে না, সব হয়ে যাবে, কিন্তু ফেসে ভালো লাগবে না। বন্ধুরা দেখো, আমার বাবার চুলটা কত বড় হয়ে গেছে, পুরো টাক পড়ে গেছিল। এখন চুলটা কাটানো হচ্ছে, ভালোভাবে কাটিং দেখাবে, সেটা আপনাদের কাছে শেয়ার করব। দেখুন কীভাবে চুলটা কাটাচ্ছে। আমার বাবার হেয়ারটা কিন্তু কম আসলে। যখন আমি বাবাকে প্রথম দেখেছিলাম বন্ধুরা, তখন বাবার হেয়ারটা একদম পুরো মিথুন চক্রবর্তীর মতন ছিল। আর পুরো একদম যাকে বলে ডিস্কো ড্যান্সারের মতন ছিল। আর এখন যখন পরে মা যখন পুরো কাটিয়েছে চুলটা, তখন আলাদা লেভেল ছিল। তখন দাড়ি ছিল না, গোঁফ ছিল না। আর এখন যত বয়স বেড়েছে, এখন পুরো টাক পড়ে গেছে বাবার। সেটাকে কত সুন্দর করে এখন চুল কাটানো হচ্ছে। আর এই কাটিংটা হয়ে গেলে আপনাদের কাছে শেয়ার করব এই কাটিংটা। যদি আমার বাবার যদি কাটিং যদি ভালো থাকে, তাহলে প্লিজ কমেন্ট করবেন। ছোট ছোট আগের মতন এখন তো এই পার্লারে খুব ভালোভাবে কেটেছিলাম অনেক আগে, দুবার এসেছিলাম বন্ধুরা। যখন আমি প্রথম আসি তখন পুজোর আগে, তখন আমি এখানে ফটো তুলেছিলাম। আপনাদের কাছে ইউটিউবে শেয়ার করতে পারিনি ফটোটা, ফেসবুকে আপলোড করেছিলাম আর ইনস্টাগ্রামে দিয়েছিলাম মিউজিক দিয়ে। তো বলছি গানটা একটু বন্ধ করো না, গানটা চললে আমার। হ্যাঁ বন্ধুরা, আসলে গান চলছে তো আপনাদের কাছে আমি ঠিক করে বলতে পারছি না, তাই গানটাকে একটু বন্ধ করতে বললাম। কারণ গানের সাথে যদি ভিডিও করা হয় না, খুব অসুবিধে হয়। তো ওই জন্য আমি গানটা বন্ধ করতে বললাম। আর দেখুন কীভাবে কাটাচ্ছে চুলটা আমার বাবার চুল। অল্প পয়সার মধ্যে ভালো কাটিং হয়, আমি রেজাল্ট ভালো হয়। আমি দুবার কাটিং করেছি বন্ধুরা, রেজাল্ট এত ভালো হয়েছে যাকে বল 200-তে 200, পুরো 200-তে 200 আমি রেজাল্ট পেয়েছিলাম। আর আমার যখনই আমি যখন আমি ফটো তুলেছিলাম, তখন ফটোটা দেখলে আমার মনে পড়ে যে কী সুন্দর আমি প্রথম চুলের কাটিং করেছিলাম, আমার কী সুন্দর লাগছিল। আমার নিজেকে এখনও ফিল হয় বন্ধুরা। তো আমি এখন আজকে বাবাকে দিয়ে চুলটা কাটাচ্ছি, বাবা এখন চুল কাটছে যাকে। আসলে বন্ধুরা, আমি হাতে করে মোবাইল দিয়ে ভিডিওটা করছি, আসলে মোবাইল স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। আমার মনে ছিল না যে মোবাইল স্ট্যান্ডটা নিয়ে চলে আসবে, ওই জন্য হাতে করে ভিডিও করছি, কিছু মনে করবেন না।
হ্যাঁ হ্যাঁ বলেছি। হ্যাঁ আমাদের এই পার্লারের নাম আমাদের আপনাদের পার্লারের নামটা কি জানো? রিল্যাক্স ফ্যামিলি স্যালুন। এনার রিল্যাক্স ফ্যামিলি স্যালুন। রিল্যাক্স ফ্যামিলি শোরুম সেলুন রিল্যাক্স ফ্যামিলি শোরুম সেলুন হ্যাঁ রিল্যাক্স ফ্যামিলি শোরুম সেলুন তো আপনারা যদি আর ফোন নাম্বারটা যদি বলে দেন তাহলে ভালো হয়। ফোন নাম্বারটা বলে দিন। 6290 হ্যাঁ শুনে নিন 6290 831 831 856। 856। আর এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর এসে কন্ট্যাক্ট করে এখানে আসবেন, এসে ভালোভাবে চুল কাটবেন, ঠিক আছে? কাটিংটা দেখাই কীভাবে কাটছে বন্ধুরা, তো সবাই তো দেখবে, পাবলিকরা তো দেখবে যে কীভাবে কাটাচ্ছে চুলটা। না, কাটিংটা আসো কীভাবে চুলটা কাটাচ্ছে। আমি সব ভিডিওতে দেখি না কীভাবে চুল কাটিং করা। প্রথম তো পরে করবে কাটটা, প্রথমটা তো হবেই। সাইড ঠিক আছে, একদম ফাইন। একদমই ডাক বলতে গেলে, কিন্তু তার মধ্যেও খুব সুন্দরভাবে কাটিং করছে। একদমই হেয়ার নেই তার মধ্যেও, দেখে মনে হয় যেন এর পরে কাটিংয়ের পরে এখন হেয়ার নেই তো কম লাগছে। যে কাটিংটা হয়ে যাওয়ার পরে মনে হয় যেন বেশ ভালো চুল আছে। এটাই হচ্ছে আসল কাটিং। ভালো করতে পারলে তারা এইটা ফোটাতে পারে। ভিডিওটা অন আছে তো? ফোনটা একটু ভাইব্রেশন করে দিলে ভালো হতো। ঝোঁকা চলতেই থাকবে।
আমি ভিডিও করছি তো, আর ভিডিওর সময় যদি এরকম রিংটোন বাজে না, খুব অসুবিধা, বাজে লাগে দেখতে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বন্ধুরা দেখুন পেছনে চুলের স্টাইলটা, এখনো পুরোভাবে কাটিং করা হয়নি বন্ধুরা, তো দেখতে থাকুন। এবার এখন মেশিনে কাটিং করা হয়ে গেছে, এবার কাঁচি দিয়ে চিরুনি দিয়ে কাটানো হচ্ছে চুলটা সুন্দর করে। দেখুন বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এত টাক পড়ে গেছিল যে বুড়ো বুড়ো লাগছিল আমার বাবাকে। সত্যি আমার লজ্জা লাগে, আমার সত্যি আমার বাবাটাকে এরকম বুড়ো বুড়ো লাগে, বাজে লাগে দেখতে, খুব খারাপ লাগে। আমি বাবাকে যার জন্য বলি যে ড্যাডু তুমি ইয়ে করো, চুলটা ভালোভাবে কাটিং করাও। সামনে দুদিক দিয়ে স্কাল পড়ে টাক পড়ে গেছিলো, মনে হচ্ছে পুরো বয়স্ক যারা হলে বুড়োরা টাক পড়ে যায়, ওরকম টাক পড়ে গেছিলো। এবার এখন পেছনটা মেশিন দিয়ে ওই কী যেন ও ঝুলপিগুলো ইয়ে করা হচ্ছে, কাটানো হচ্ছে। থ্যাংক ইউ। এবার শ্যাম্পু করা হবে তো? বন্ধুরা আজকে দেখুন আমার বাবার কাটিংটা, ভালোভাবে দেখলেন, কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখন সানগ্লাস পরে আছে রাত্রিবেলা, আর এইবার এখন ঝুঁকিটা মনে হয় ইয়ে করা হচ্ছে ঘাড়ের এই দিকটা। থ্যাংক ইউ। ভাই কত হয়েছে? বলে দিচ্ছি। দুশো 260।